ঈসা রুহুল্লাহ রাস্তা দিয়ে হেঁটে যায়। হঠাৎ দেখে রাস্তার কিনারায় দাঁড়ায় একটা মহিলা কাঁদতেছে। ঈসা রুহুল্লাহ জিজ্ঞাসা করে, ওরে আল্লাহর বান্দি কেন কাঁদো? মহিলা বলে, ঈসা রুহুল্লাহ আপনাকে পেয়ে গেছি, আর আমি কাঁদবো না। ও ঈসা রুহুল্লাহ আপনাকে পেয়েছি, আর কাঁদবো না। ঈসা রুহুল্লাহ জিজ্ঞাসা করে, আল্লাহর বান্দি কেন কাঁদো? আল্লাহর বান্দি জবাব দেয়, ও ঈসা রুহুল্লাহ, আমার অল্প বয়সী একটা মেয়ে কিছুদিন আগে যুবতী মেয়ে মারা গেছে। ওই মেয়ের সুখে আমি তার কবরের কাছে দাঁড়াইয়া কান্দি। ও ঈসা রুহুল্লাহ, আপনাকে তো আল্লাহ তাআলা একটা ক্ষমতা দিয়েছে, কুম বিইذনিল্লাহ বললি মরা মানুষ জিন্দা হইয়া দাঁড়াইয়া যায়। আল্লাহু আকবার কোন। মরা মানুষ জিন্দা হইয়া দাঁড়াইয়া যায়। ও ঈসা রুহুল্লাহ, আপনি যদি আমার মেয়েটাকে জিন্দা করিয়া আমার সাথে একটু দেখা করাইতে পারেন, আমি তার সাথে একটু কথা বলবো, এরপরে আর আমি কখনো কাঁদব না। ঈসা রুহুল্লাহ মেয়ের কবরের সামনে দাঁড়ায় বলে, কুম বিইذনিল্লাহ, ও আল্লাহর বান্দি, আল্লাহর হুকুমে তুমি জিন্দা হইয়া দাঁড়ায় যাও। আল্লাহু আকবার জোরে কান। মেয়ে জিন্দা হইয়া দাঁড়ায় গেছে। মাকে সালাম দিয়া বলে, মা, আমার কবরের কিনারে আইসা তুমি জিয়ারত করনি তো ভারতা, আমার কবরের কিনারে আইসা তুমি একটু মোনাজাত দিয়া দোয়া করলেই তো পারতা। ঈসা রুহুল্লাহকে অনুরোধ করিয়া, কেন মা আমাকে জিন্দা করিছো? মা প্রশ্ন করে, এর সন্তান, তুমি তো কিছুদিন আগে মারা গেছো, তুমি তো যুবতী অবস্থায় মারা গেছো, তোমার চুলগুলো তো কাঁচা ছিল, তোমার চুলগুলো তো কালো ছিল, এখন তোমার চুলগুলো সাদা কেন দেখা যায়? মেয়েটা জবাব দেয়, মা, ওই যে আজরাইল আলাইহিস সালাম আমার সামনে এসেছিল, ওই আজরাইলকে দেখিয়া যে না আমার ভিতরে একটা ভয় ঢুকেছিল। আজরাইল যখন আমার রুহটা ধরে একটা টান মেরেছিল, ও মা, ওই টেনশনের সাথে সাথে আমার কাঁচা চুলগুলো পাইকা সাদা হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে কান। মৃত্যু এত কষ্ট, এত কষ্ট। নবীদের ভিতরে একজন পয়গম্বরের নাম হযরত ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত জানায়, আল্লাহ, তুমি নাকি মৃত্যু ব্যক্তিকে আবার চিন্তা করবা? বলে, হ্যাঁ, আমি মৃত্যু ব্যক্তিকে আবার চিন্তা করব। হাসরের মাঠে সবাইকে আমি জমা করব, ওখান থেকে হিসাব নিকাশ নিব, কাউকে আমি জান্নাতি দিব, কাউকে আমি জাহান্নামে দিব। ও আল্লাহ, জানতে চাই মৃত্যু যন্ত্রণা কেমন? আমার আল্লাহ বলে, ইদ্রিস পয়গম্বর, মৃত্যুর যন্ত্রণা কেমন এখন তুমি বুঝতে পারবা না, তবে তোমার কি বিশ্বাস হয় না? আজরাইল ইদ্রিস আলাইহিস সালাম বলে, হ্যাঁ বিশ্বাস হয়, তবে ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমার অন্তরে প্রশান্তির জন্য আমি একটু জানতে চাই মৃত্যুর যন্ত্রণা কেমন। আমার আল্লাহ বলে, আজরাইল যাও, আমার ইদ্রিস পয়গম্বরের কাছে যাও, সালাম দাও, আমার ইদ্রিস পয়গম্বরের টেম্পোরারি জানটা কবজ করিয়া নাও, কবজ করিয়া কিছুক্ষণ পরে আবার রূহটা তার ভিতরে ফিরিয়ে দিবা। আজরাইল আলাইহিস সালাম সামনে হাজির হয়ে গেছে। আজরাইল আলাইহিস সালামকে যখন ইদ্রিস পয়গম্বর দেখতে পায়, থরথর করে কাঁপা আরম্ভ করেছে। দুই হাঁটু শক্ত করে সোজা করে রাখতে পারে না, হাঁটুর ভিতরে কম্পন শুরু হয়ে গেছে। ইদ্রিস আলাইহিস সালামকে আজরাইল জিজ্ঞাসা করে, ভাই, কেন তুমি কাঁপতেছো? কেন তোমার ভিতরে ভাই? ইদ্রিস পয়গম্বর বলে, ভাই আজরাইল, তোমার চেহারাটা দেখি আমার ভিতরে ভয় ঢুকে গেছে, আমি সোজা হইয়া দাঁড়াইতে পারি না। আজরাইল আলাইহিস সালাম বলে, আমি তো স্ব ইচ্ছে আসি নাই। ও ইদ্রিস
পয়গম্বর, তুমি তো আল্লাহর কাছে অনুরোধ করিয়া আমাকে এখানে আসতে বলেছো, এই জন্য আমি এসেছি। জান কবজ করতে বলেছো, এই জন্য জান কবজ করব। যদি অনুমতি দাও জান কবজ করব, অনুমতি না দিলে ফিরিয়া যাব। ইদ্রিস পয়গম্বর বলে, না, জান কবজ করতে হবে। মৃত্যুর যন্ত্রণা কেমন আমার এটা বুঝতে হবে। আজরাইল আলাইহিস সালাম বলে, ইদ্রিস পয়গম্বর, আমি আপনাকে ওয়াদা দিলাম, আমি যত মাখলুকের জান কবজ করি এর ভিতরে সবচেয়ে কষ্ট আপনাকে কম দেব। জোরে কান সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাম ইদ্রিস পয়গম্বরের জানটা কবজ করিয়া নেয়, লাশটা পড়িয়া থাকে। কিছুক্ষণ পর আবার রূহ ইদ্রিস পয়গম্বরের ভিতরে ঢুকিয়া দেয়। ইদ্রিস পয়গম্বর আবার হুঁশ ফিরে পায়। আজরাইল আলাইহিস সালাম সামনে দাঁড়ায় আবার সালাম দেয়, সালামের উত্তর দেয়, ও ইদ্রিস পয়গম্বর, আপনি কি আমাকে চিনতে পারছেন? হ্যাঁ, আমি চিনতে পেরেছি। আপনার সেন্স কি ঠিক হয়েছে? হ্যাঁ, আমার সেন্স ঠিক হয়েছে। ইদ্রিস পয়গম্বর এখন আরশে আজিমে আল্লাহ তাআলার সাথে কথা বলেন। আরশে আজিম থেকে আওয়াজ এসে গেছে, ও ইদ্রিস পয়গম্বর, মৃত্যুর যন্ত্রণা কেমন তুমি জানতে চেয়েছো। টেম্পোরারি মৃত্যু তোমাকে দিয়েছিলাম। বলো আজরাইল, মৃত্যুর যন্ত্রণা তোমার কাছে কেমন লেগেছে? ইদ্রিস আলাইহিস সালাম দুইটা জবাব দিয়েছিল। এক নম্বর জবাব, আরে মালিক, জিন্দা একটা বকরি, বকরি ছিলেন তো, জিন্দা একটা বকরি, একটা ছাগল, এই ছাগলের পিছনে দুইটা পা গাছের সাথে ঝুলাইয়া জিন্দা অবস্থার তার চামড়াটা টেনে যদি খুলে ফেলা হয়, ওই ছাগলটার যেই পরিমাণ কষ্ট, ওই পরিমাণ কষ্ট আমার অনুভব হয়েছিল। আর একটা জবাব ছিল, ও আল্লাহ, বিশাল একটা ডাক, ওই ডাকের ভিতরে তেল দিয়া নিচ থেকে আগুন দিয়া জাল দেয়। তেল যখন টকবক করে ফুটতে থাকে, একটা তিমি পাখি, ছোট একটা পাখি, ওই পাখিটা ওই ডাকের ভিতরে ছেড়ে দিয়া চামচ দিয়া যদি চিপে ধরে তার চানটা বের হতে যত কষ্ট, ওই পরিমাণ কষ্ট আমার অনুভব হয়েছিল। আল্লাহু আকবার কার ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যুর যন্ত্রণা আছে না নাই? ও মুসলমান ইমানদার, এর সোনার গাড়ি মুসলমান, যদি তুমি নেককার বান্দা হইতে পারো, আমলওয়ালা বান্দা হইতে পারো, তাহলে তোমার কষ্ট হবে না। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নেককার বান্দারা যখন মরার সময় হয়, আকাশের সূর্যের ন্যায় উজ্জ্বল একজন ফেরেশতা ফুলের তোড়া নিয়ে হাজির হয়। অন্য হাদিসে আল্লাহর পয়গম্বর বলে, 500 ফেরেশতা ফুলের তোড়া নিয়ে হাজির হয়। প্রত্যেকের হাতের ভিতরে জান্নাতি সুন্দর কাপড় থাকে, খুশবুওয়ালা কাপড় থাকে, সুগন্ধি নিয়ে হাজির হয়। মুমূর্ষু বান্দার চতুর্দিকে তারা গোলাকার হইয়া বসে যায়। চোখের দৃষ্টি যতদূর যায় ততদূর তারা গোলাকার হইয়া বসে যায়। ঠিকই এমন সময় আজরাইল আলাইহিস সালাম মালাকুল মউত মুমূর্ষু ব্যক্তির মাথার সামনে বৈশা যায়। বৈশা বলে, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহ। ও পবিত্র আল্লাহ, আল্লাহর মাগফিরাতের দিকে, আল্লাহর মাগফিরাতের দিকে, আল্লাহর সন্তুষ্টির দিকে বেরিয়ে আসো। আল্লাহর পয়গম্বর বলে, মশক থেকে, চামড়ার পাত্র থেকে মশক যখন কাজ করে, তখন যেভাবে পানিটা বিনা দ্বিধায় বের হয়ে যায়, বিনা বাধায় বের হয়ে যায়, ওই নেককার বান্দার রূহটা ওভাবে আজরাইল আলাইহিস সালামের সামনে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে কার। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা
ইস্তাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা বলে আমাদের রব কে, সবাই কয় নাই আমাদের রব কে, আমাদের রব কে, আল্লাহ আমাদের রব। রব স্বীকার করলে কিন্তু চতুর্দিক থেকে বিপদ মুসিবত আসবে, আসবে কি আসবে না? আরো জোরে কান। জেলখানা যাওয়া লাগতে পারে, বিবি সারা লাগতে পারে, পদ হারানো লাগতে পারে, মা হারানো লাগতে পারে, বাবা হারানো লাগতে পারে, সন্তানকেও ইতিম করা লাগতে পারে। কতক্ষণ ঠিক কিনা? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, রব বলে যদি আল্লাহকে স্বীকার করা হয় বিপদ মুসিবত আসবে কি আসবে না? আরো জোরে কান। আমার নবী ঘোষণা দিয়েছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নবীর উপরে বিপদ আসছে কি আছে নাই? আরো জোরে কান। নবী কাবা গৃহের সামনে নামাজে দাঁড়ায় গেছে, আবু জাহেল তার দলবল সহ উটের বড় একটা নারী ভুরি নিয়ে নবীর মাথার উপরে চাপা দিয়েছে। নবী নিঃশ্বাস ফেলতে পারি না, সিজদা থেকে মাথা উঠাইতে পারে না। ওরে মুসলমান, সাহাবীরা পাশে দাঁড়িয়ে আছে, উটের নারী ভুরি সরাবার কারো ক্ষমতা নেই। প্রচন্ড মাইয়া, প্রচন্ড আবু জাহেল খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। যে নবীর মাথা থেকে উটের নারী ভুরি সরাইবা, এই খোলা তরবারি দিয়ে তার কল্লাটা দেহ থেকে আলাদা করে ফেলা হবে। কেউ সাহস করে না, উঠে নারী বুড়ি সরই না। দৌড়িয়া এক সাহাবী গিয়া ফাতেমাকে খবর কয়, এরে ফাতেমা, তোমার বাবার মাথার উপরে উটের নারী বুড়ি দিয়া চাপা দিয়েছে, সিজদা থেকে মাথা তুলতে পারে না, নিঃশ্বাস নিতে পারে না। ছোট্ট ফাতেমা উলা কিশোর পাগল একটা দৌড় দিয়া কাবা গৃহের সামনে হাজির হয়ে গেছে। বাবার মাথার উপর থেকে উটের নারী বুড়ি সরাইয়া দুই কেলা হাত মালিকের দরবারে তুলে দিয়া বলে, আল্লাহ, আমার মা, আমার বাবার মা নাই, বাবা নাই, আমার বাবা বড় ইতিম। আমার বাবাকে বিনা দোষী যারা কষ্ট দিল, আল্লাহ তুমি বিচার করো। আমার নবী হাতটা নিচে নামিয়ে দিয়া বলে, ফাতিমা, বদদুয়া করিও না। তুমি যদি ছোট্ট হাতটা আকাশের দিকে তুলিয়া বদদুয়া দাও, আর তোমার বাবা যদি পাশে বসে আছে আমিন কয়, তামাম মক্কার ভিতরে আগুন লাইগা যাবে। এই কি ডাকাত? আরো জোরে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা রব বলে স্বীকার করবে কাকে? আরো জোরে কান। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, মরার সময় তাদের কাছে ফেরেশতা অবতরণ করবে। সুবহানাল্লাহ, জোরে কান। আজরাইল আলাইহিস সালাম নেককারে জান যখন কবজ করিয়া হাতে নেয়, জান্নাতের সুগন্ধি মাখা সাদা কাপড়ের ভিতরে তার রুহটা পেঁচিয়ে নেয়। এই রুহটা নিয়ে আসমানের দিকে রওনা হয়। পথে যত মানুষ ফেরেশতার সাথে দেখা হয়, জিজ্ঞাসা করে এটা কার রুহ? জবাব দেয় অমুকের সন্তান অমুক, তার রুহ, পবিত্র রুহ নিয়ে যাইতেছি, সুগন্ধি সরাইতেছে। প্রথম আসমানের সামনে হাজির হয়, আসমানে দরজা খুলে যায়। প্রথম আসমানে ফেরেশতারা দ্বিতীয় আসমান পর্যন্ত আগাইয়া দেয়। দ্বিতীয় আসমানের সামনে যখন যায়, দরজা খুলে দেয়। দ্বিতীয় আসমানে ফেরেশতারা তৃতীয় আসমান পর্যন্ত আগাইয়া দেয়। এভাবে 1 2 3 করতে করতে সপ্তম আকাশ পর্যন্ত চলে যায়। প্রত্যেকে তার জন্য দোয়া করে। সপ্তম আকাশ উপরে আছে আরশে আজিম। ওই আরশে আজিমের নিচের একটা নির্ধারিত জায়গা আছে, ওই জায়গাটার নাম হলো ইল্লিন। ওই নেককার বান্দার রূহ এবং আমল ইল্লিনে রাখা হয়। কোথায় রাখা হয়? আরো জোরে কান। ইল্লিনে রাখা হয়।
এরপরে আবার আল্লাহ তাআলা বলে আমার এই বান্দার রূহটা তার লাশের ভিতরে দিয়ে দাও। তো ওই মাটির ভিতরে নিয়ে যাও। কেন মাটির ভিতরে নিয়ে যাইবা? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমাদেরকে বানাইছে কি দিয়া? আরো জোরে কর। হুজুরেরা কয় না, হুজুরদেরকে বানাইছে মনে হয় কাঠ দিয়া। কথা কয় না, সমাজে কয় না কাঠ মোল্লা, কয়নি? আপনাদের দেশে মনে হয় কয় না, কাঠ মোল্লা কয়নি হুজুরদেরকে। তা আপনাদেরকে মাটি দিয়ে বানাইছে আর হুজুরদেরকে কাঠ দিয়ে বানাইছে। কথা কয় না, কি দিয়ে বানাইছে আমাদেরকে? আরো জোরে কান। সবাইকে কি দিয়ে বানাইছে? মাটি দিয়ে বানাইছে। আবার নিয়ে যাইবে কোথায়? এ কবরের বিস্তারে, এই কবরস্থানে কি আছে? আরো জোরে কান। মাটি আছে। সবাইকে নিয়ে দাফন দেয় কোথায়? আরো জোরে। মাটির নিচে দাফন দেয়। সবাইকে আবার মাটির নিচে যাইতে হবে। এই মাটির নিচ থেকেই আবার হাসরের মাঠে সবাইকে উঠতে হবে। কথা কান ঠিক কিনা? ওরে মুসলমান ইমানদার, নেককার বান্দার রূহ যখন তার লাশের ভিতরে দেওয়া হয়, দুই পাশ থেকে দুইজন ফেরেশতা বৈশা যায়, যাদেরকে মুনকার নাকির ফেরেশতা বলা হয়। অতি সম্মানের সাথে, আদরের সাথে, অতি যত্নের সাথে তাকে ধরিয়া উঠাইয়া বসানো হয়। এরপরে আদবের সাথে প্রশ্ন করা হয়, মান রব্বুক, তোমার রবকে? আওয়াজ দিয়া কান, আমাদের রবকে? আরো জোরে, আল্লাহ। জোরে কান, আল্লাহ। আরো জোরে। দাড়ি সাদা হয়ে গেছে, এখন আল্লাহকে ডাক দিতে পারে না। আল্লাহ শব্দের জানে জবর এবং পেশ হইলে আল্লাহ শব্দ মোটা করিয়া পড়িত হয়। আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। সবাই মুখ খুলে না, যাদের মুখ খুলে না এরা ঠাড়া বলে মুখের মধ্যে। কার নাম এটা? আরো জোরে কান। এটা জিয়ার নাম, বঙ্গবন্ধুর নাম। আওয়াজ দেন না কার? জোরে কান আল্লাহু আকবার। আল্লাহ তুমি ভালো করে তাকাই দাও, কে এখনো মুখ খুলে নাই? আরো জোরে কান আল্লাহু আকবার। আমরা কার পাগল? আমরা কার পাগল? আমাদের বন্ধু কে? আরো জোরে। বন্ধু বিবি, বন্ধু ছেলে, মেয়ে মনে হয়, হ্যাঁ? বাবা, মা, কে বন্ধু? আরো জোরে। বিবি যদি বন্ধু হইতো, মরার পরে আপনাকে অন্তত একদিন তার বিছানায় রাখতো। কথা কয় না? অথচ মরার পরে বিবি সমাজকে দেখানোর জন্য কাঁদে, আছে না নাই? আর চিৎকার দিয়া কয়, এ গ্রামের কে কোন জায়গা আছো? আব্দুর রহমানের বাবা নাই, দুনিয়া হতে বিদায় হয়ে গেছে, তাড়াতাড়ি লাশটা বাড়ি করিয়া দাও। আব্দুর রহমানের বাবা। কথা কয় না? নাই কেন? আছে দেশীয় রয়েছে। কথা কয় না? আছে না নাই? হ্যাঁ, লাশ আছে, কিন্তু আব্দুর রহমানের বাবা নাই। অর্থ হলো তার রুহ নাই। লাশের কোনো গ্রহণযোগ্যতা নাই, গ্রহণযোগ্য হলো তার রুহ। কথা কয় না? মাটির সাথে এই দেহ মিশা যাবে, কিন্তু রূহ মিশবে নাকি? আরো জোরে কান। জবাবদিহি করতে হবে রূহ। কথা কান ঠিক কি না? আব্দুর রহমানের বাবা নাই, কি কোথা আছো? তাড়াতাড়ি বিড়ি গুনিয়ে দাও। এলাকাবাসী সবাই দৌড়ে আসবে। যেই খাটকে আপনি বড় মোহাব্বত করতেন, বিবিকে নিয়ে শোয়াইতেন, দামি খাট কিনতে পারে নাই, কিস্তিতে খাট কিনছে, আছে না নাই? সুদি আনছে, আছে না নাই? ঘুষ আছে না নাই? আরো জোরে কার। কিস্তিতে খাট আনছে, মোহাব্বত করে খাটের ভিতরে ঘুমায়। বিবি ডাক দিবে, এলাকার কে কোথায় আছো? আব্দুর রহমানের বাবা দুনিয়ায় নাই। এরে বাবা, তোমাকে হাতে হাতে ধরিয়া বাড়ির আঙ্গিনায় নামাইয়া দিবে। ওখানে ল্যাপ দিবে না, ওখানে তোষক দিবে না। বাবা তুমি নরম বালিশ ছাড়া ঘুমাইতে পারো না। তোমার মাথার নিচে নরম বালিশ তো দূরের কথা, একটা শক্ত বালিশ তোমাকে দিবে না। এ বাবা তুমি নরম বিছানা ছাড়া ঘুমাইতে পারো না। তোমার বাড়ি আঙ্গিনা নামায়া নরম বিছানা তো দূরের কথা,
কথা, শক্ত একটা বিছানাও দেবে না, একটা হকল পাতার চাটাই বিছাই দেবে, কতক্ষণ ঠিক কিনা, নরমাল একটা চাদর দিয়া তোমাকে ঢাকিয়া রাখবে। তুমি যেই সন্তানের জন্য বড় পাগল, ওই এক সন্তান বাঁশ কাটার জন্য যাইবে, আর এক সন্তান কাপড় আনার জন্য দৌড়ায়। তোমার এলাকার বন্ধু বান্ধব যাদেরকে নিয়ে চার দোকানে বৈশা বৈশা আড্ডা মারছো, হুজুরদের বিরুদ্ধে কথা বলছো, গিবত শেখাত করেছো, যাদেরকে নিয়ে সবসময় তুমি কাটাইছো রে বাবা, তোমার ওই বন্ধুরা কেউ যাবে বড়ই পাতার জন্য, কেউ যাবে পানি গোসল করার জন্য। যে যতই তোমাকে ভালোবাসু, প্রকৃতির প্রত্যেকের টার্গেট তোমাকে তাড়াতাড়ি কবরে দাফন দেওয়া, কতক্ষণ ঠিক কিনা। ওরে মুসলমান ইমানদার, চক্ষুটা বন্ধ করি একটু দেখো, দুনিয়ায় আসলে আপন কেউ না, কেউ না। বাবা আপন না, মা আপন না, সন্তান আপন না, বিবি আপন না, আপন হলো আমার নেক আমল, কতক্ষণ ঠিক কিনা। নিকার বান্দাকে যখন বসানো প্রশ্ন করা হয়, মান রব্বুক, তোমার রবকে, যে দুনিয়াতে রবের কাজ করেছে সে বলবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে কে। আরো জোরে, আমার রবকে। আল্লাহ ওয়া মা দীনুক, বলো তোমার দিনকে, যে দিনের কাজ করেছে, ধর্মের কাজ বলে করেছে, সে বলবে দীনি আল ইসলাম। 3 নম্বর প্রশ্ন, ওয়া মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমাদের কাছে যেই ব্যক্তিকে পাঠানো হয়েছিল, ইশারা দিয়া বলবে ইনিকে। যদি নেককার হয়ে থাকো, নবীর তরিকা অনুযায়ী চলিয়া থাকো, নবীর সুন্নতের মুহাব্বত কইরা থাকো, সাথে সাথে তুমি জবাব দিলা হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন ঠিক কিনা। আসমান থেকে আওয়াজ এসে যাবে, আন সাদাকা আবদি, আমার বান্দা সত্যই বলেছে, ফাফিরিশুহু মিনাল জান্নাহ, জান্নাতি বিছানা তার কবরে বিছাইয়া দাও, ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতি পোশাক তাকে পরাইয়া দাও, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিকে তার জন্য একটা দরজা খুলিয়া দাও, ফায়ুবতাহু ফায়ফুতি, দরজা খুলে দেওয়া হবে, ওখান থেকে সুন্দর সুন্দর আওয়াজ আসতে থাকবে, ওখান থেকে সুগন্ধি আসতে থাকবে। আল্লাহু আকবার, জোরে কান। এরপরে এমন সুন্দর একজন যুবক সামনে হাজির হয়ে যাবে, যার চেহারা খুব সুন্দর, যার পোশাক সুন্দর, দেখতে খুব সুন্দর, দেখলেই তার কলিজা ঠান্ডা হয়ে যায়। উনি এসে বলবে, ওরে আল্লাহর বান্দা, তুমি এখন ঘুমাইয়া যাও, নাম কানাউমাতিল আরুস, নতুন দুলার মতো তুমি ঘুমাইয়া যাও, তোমাকে কেউ ডিস্টার্ব দিবে না, তোমাকে তোমার ঘুমের ভিতর কেউ ব্যাঘাত ঘটাবে না, একটা ঘুম দিবা, হাসরে মাঠ পর্যন্ত তুমি ঘুমাইয়া থাকবা। আল্লাহর বান্দা, নেককার বান্দা বলবে, তুমি কে, তোমার পরিচয়টা জানতে চাই। যেমন তোমার সুন্দর চেহারা, তেমন তোমার সুন্দর কণ্ঠ, তেমন তোমার সুন্দর পোশাক, এমন একটা সুসংবাদ তোমার মুখী মানায়, বলো তোমার কি পরিচয়, পরিচয় দাও। তখন ওই সুদর্শন যুবক বলবে, আমি হইলাম তোমার নেক আমল, গভীর রাতে উঠিয়া আল্লাহকে সিজদা দিয়েছ, গভীর রাতে গভীর রাতে উঠিয়া তুমি তাহাজ্জুদ নামাজ আদায় করেছো, আমি তোমার ওই নেক আমল। সুবহানাল্লাহ, জোরে কর, আরো জোরে আওয়াজ দেন। কিন্তু রে বান্দা, আমল যদি খারাপ হয়, তাহলে মুমূর্ষ অবস্থার সামনে এমন এমন ফেরেশতা যাবে, যাদের চেহারার দিকে তাকানো খুব ভয়ঙ্কর, তাকাইতে পারবে না, খুব ভয় হয়। ওরে মুসলমান ইমানদার, আজরাইল সামনে হাজির হয়ে যাবে, খপ করিয়া তার রূহটা মঞ্জুরে টান মারবে গো। 3.5 হাত দেখের ভিতরে 360টা জোড়া আছে,
টাস টাস করে সমস্ত জোড়াগুলা সুইটা যাবে। আল্লাহু আকবার জোরে কার। ওরে মুসলমান ইমানদার, জাহান্নাম থেকে পচা দুর্গন্ধময় চট নিয়ে আসবে, সালার চট। ওই সালার চটের ভিতরে তার রুহটা বাঁচাইয়া আসমানের দিকে নিয়ে যাবে। আসমানের ভিতরে ফেরেশতারা জিজ্ঞাসা করবে রুহটা কার? বলবে অমুক বান্দার অমুকের ছেলের রুহু। আসমানে যাবে না, ওখান থেকে রুহটা ফালাইয়া দেওয়া হবে, একেবারে সিজ্জিন সাত তবক জমিনের নিচে চইলা যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। ওরে মুসলমান ইমানদার, মুনকার নাকির ফেরেশতাইয়া এক উষ্টা মানিয়া ধাক্কা দিয়া ওখানে বসাইবে। বসাইয়া বলবে বল মান রব্বুক, তোর রবকে? জবাব দেবে হা হা লাদরি, কে আমার রব আমি জানি না। ওয়া মা দীনুক, হা হা লাদরি আমি জানি না। ওয়া মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, যাকে তোদের কাছে পাঠানো হয়েছিল, বল তার পরিচয় দে। বলবে না তার পরিচয় দিতে পারি না। ওরে মুসলমান, পরিচয় দিতে পারে কিন্তু পরিচয়ের কাম করে নাই। এই জন্য ওখানে যদি পরিচয় ভালো করে দিতে চাও, নেককার হইতে হবে। নেককার যদি হইতে পারো তাহলে তোমার ব্যাপারে নবী বলে ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নেককার বান্দা নেক আমল করিয়া যদি কবরে যায়, কবরটা তার জন্য জান্নাতের বাগান থেকে একটা বাগান হবে। আর যদি নেককার বান্দা না হয়, বদকার বান্দা বদকাজ করিয়া বদকার হইয়া যদি কবরে যায়, জাহান্নামের গর্ত সমূহ থেকে কবরটা একটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ।